নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিমি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, তালমোহন বা তালের বড়া, তালের রসবড়া। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তালের নানা রকম রেসিপি এখন তৈরি করা যায়, যেহেতু তাল এখন বাজারে অ্যাভেলেবেল, সেহেতু তালের নানা রকম রেসিপি তৈরি করে নেওয়া হয়। তবে এই যে তালের রসবড়া বা তালমোহনটা অসাধারণ খেতে হয়, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি 1 বাটি মতন ময়দা এবং 1 বাটির হাফ বাটিরও একটু কম চালের গুঁড়ো ও হাফ বাটিরও একটু কম সুজি। আর নিয়ে নিয়েছি 1 বাটি মতন চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন, নিজেদের মিষ্টিটা বুঝে নিজেরা দেবেন। আর স্বাদ মতন অল্প লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মতন তালের রস বা তালের পাল্প। সমস্তটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো জল বা দুধ ব্যবহার করব না, শুকনো উপকরণ দিয়েই তালের রসটাতেই যা রস আছে সেটা দিয়ে আমি মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, মেখে একটা ডো তৈরি করে দিতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, বড়া করার মতন যেরকম ডো হয় সেরকম তৈরি করে নিতে হবে। এবং এটাকে প্রায় 15 মিনিট মতন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য। 15 মিনিট পর আমি এটাকে তৈরি করব। ততক্ষণ এদিকে আমি ভালো করে এটাকে 15 মিনিটের জন্য আমি রেখে দিলাম। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন 15 মিনিট পরে এটা অনেকটাই ফুলে উঠেছে এবং সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি অল্প অল্প করে একটু একটু করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো। পরিমাণ মতন অনেকটা পরিমাণেই তেল দেবো, যেহেতু বড়াগুলো ভাজতে হবে। তো এখানে তেল দিয়ে দিয়েছি এবং বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি বড়া ভাজবো না একসঙ্গে, তাহলে লেগে যেতে পারে একটার গায়ে একটা। অল্প বড়াই এখানে নিয়ে ভাজবো। তো দেখুন সমস্ত এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এই বড়া আপনারা লাড্ডু গোপালকেও ভোগে দিতে পারেন। সামনেই জন্মাষ্টমীতে লাড্ডু গোপালের ভোগেও এই তালমোহনের বড়া আপনারা দিতে পারেন। খুব সুস্বাদু হয় খেতে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন এরকমভাবে লাল লাল করে একটা পিঠ হয়ে গেছে, আরও একটা পিঠ ভালো করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বড়াগুলো সমস্ত তুলে নিচ্ছি। আবারও একটা ব্যাচ ছাড়বো। এটা আমি এক ব্যাচে তুলে নিলাম, পুরোটা একটা ব্যাচে ভাজা হয়নি। আরও একবার আমি বাকিগুলোকে ভেজে তুলে নেব। তো এটা আমার হয়ে গেছে, আরও একবার পুরো ভেজে তুলে নেব। তাল দিয়ে অনেক কিছুই রেসিপি তৈরি হয়, একবার এই রেসিপিটা অবশ্যই বানাবেন বাড়িতে, খুবই সুস্বাদু হয় খেতে। তো দেখুন এটাকেও ভালো করে ভেজে সমস্তটা আমি তুলে নিয়েছি। এই বড়াগুলো তুলে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 বাটি মতন জল নিয়ে নিলাম। 1 বাটি জল নিয়ে তার মধ্যে পুরো 1 বাটি মতন চিনি নিয়ে নিলাম। 1 বাটি জলের সাথে 1 বাটি চিনি আমি যোগ করে দিলাম রস বানাবার জন্য। এই রসটা বানাবার জন্য আমি এখানে 1 বাটি জল এবং 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে 2টো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, এটা যাতে স্মেলটা খুব ভালো আসে এবং খেতেও স্বাদটা ভালো হবে। তারপরে নেড়ে নেড়ে, খুব বেশি টানভাবে রসটা করব না, রসটা খুব পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না, মিডিয়াম থাকবে। তো রসটা আমার হয়ে গেছে এবং এই রসটা যখন খুব হালকা ঠান্ডা হয়ে যাবে, খুবই ঠান্ডা নয়, মিডিয়াম ঠান্ডাতেই আমি তাল বড়াগুলো দিয়ে দেব। এবার তালের বড়াগুলো আমি সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে তালের বড়ার মধ্যে রসগুলো অ্যাবজর্ব করতে পারে। তো আমি এটা 15 মিনিটের মধ্যে রেখে দিচ্ছি। 15 মিনিট পর দেখুন এটা রেডি হয়ে গেছে। খুবই ভালো খেতে হয় এবং রসে টইটুম্বু, দেখতেও খুব সুন্দর। দেখুন দেখতে খুব ভালো হয়েছে এবং এটা খুবই নরম ও সুস্বাদু খেতে হয়। এরকমভাবে বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তালমোহন বা তালের রসবড়া
দুর্দান্ত স্বাদের এই তালের রসবড়া বা তালমোহন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই সুস্থ